মশা 3 ঘন্টা চুপ, আর কিছু বলে না। আল্লাহ বলছেন বেশি ফুটানি করলে জুতো খাওয়াবো। আপনারও বউও জুতো খেয়েছিল, আপনাদের মনে আছে না নাই? বেশি মস্তানি করলে জুতো তোমাদের ভাগ্যে আছে, বেশি বেড়ো না। এইবার আপনার আল্লাহ তাকে এত হায়াত দিলেন, সে যুগের লোক অনেক ব্যস্ত, হযরতে ইব্রাহিমের যুগের লোক অনেক ব্যস্ত। ওই নমরুদকে বহু হায়াত দেয়া হলো। কোন রেওয়ায়েত আছে 150, কোন রেওয়ায়েতে 400 বছর ধরে তাকে জুতো মারা হলো। 400 বছর ধরে বেচারা জুতো খেয়ে খেয়ে শেষ বেলায় মরণ হলো। এই জন্য বুজুর্গ দোস্ত, ইমানদারদের সম্মান আছে, বেঈমানদের অসম্মান আছে। যাদের ঈমান নাই তাদের কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমি আল্লাহ বলছি তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আমি সম্মানিত করেছি, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, তাদের মর্যাদা অনেক উঁচু দরজায় তুলে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি, শিক্ষা দিয়েছি, হাদিস কোরআনের প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, হযরত মুফতি শহীদুল্লাহর মতো আর যারা আপনাদের বাচ্চার মতো যাদের ইলম দিয়েছি দারাজাত, তাদেরকে আমি অনেক গুণে মর্যাদা বাড়িয়েছি। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, আপনাদের আমাদের মর্যাদা যদি বাড়াইতে হয়, দুনিয়া আখিরাতে দিনই শিক্ষায় আসতে হবে, ইমানদার হতে হবে। যদি ইমানদার না হয়, আমাদের যতই টাকা হোক, আমাদের যতই পয়সা হোক, আমাদের যত মর্যাদা হোক, আমাদের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কিয়ামতের মাঠে একটা মোটা তাজা লোককে হাজির করা হবে, তারপরে তাকে মিজানে চাপানো হবে, আর দেখা যাবে মাছির পরের সমান ওজন নাই। সবাই বলবে এত মোটা লোকের ওজন হলো না কেন? আল্লাহ বলবেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যার ঈমান আমল নাই তার কোনো এখানে ওজন হবে না। এখানে গোশতের ওজন হবে না, হাড়ের ওজন হবে না, রক্তের ওজন হবে না, বেঈমান কাফেরদের কোনো ওজন হবে না। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, আজকের দিনে আমরা ওয়েলকাম জানাবো এই মক্তবের যারা তত্ত্বাবধানে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, শুভবুদ্ধি দিয়েছেন, চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, তাদেরকে সবাইকে ওয়েলকাম। হতে পারে আপনার বাচ্চার, আপনার ছেলের, আপনার মেয়ের ঈমান তৈরি করতে যে আপনার যদি কিছু টাকা পয়সা সম্পদ খরচ হয়ে যায়, এটাই আপনার আখিরাতে নাজাতের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, আর জান্নাতের কারণ হয়ে যাবে। তাই মাওলানা আসিম সাহেবকে আমি বারবার ধন্যবাদ জানাই, তিনি বহুত শ্রম দিচ্ছেন। আর এখানকার যারা কর্তৃপক্ষ, আমার বন্ধু আছেন, আঙ্গুর ভাই, আর যারা আছেন, তাদেরকেও এই কাজটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। এই কাজটা ধরে রাখবেন। আপনার বাচ্চা, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে যদি ইমানদার হয়ে যায়, তার ছেলে মেয়েদেরকে শেখাবে। মায়ের শিক্ষা আগে হলে ছেলে শিখে মায়ের কোলে। এটা তো সরকার এতদিনে বলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে থেকেই বলে গেছেন। আল্লাহর নবী বলতেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বললেন, মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর যদি মেয়েরা রমজানের রোজা রাখে, আর যদি মেয়েরা লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার মধ্যে থাকে, আর যদি মেয়েরা স্বামীর আনুগত্য করে, এই 4টে গুণ কোন মহিলার যদি চলে আসে, জান্নাতের 8টা গেট খুলে যায়। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা গেট খুলে যাবে, যে কোনো গেট দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। তাই মাদের বলবো, আমরা যা সর্বনাশা করেছি, আমরা এই 4টে কাজ করব। আমাদের ছেলে মেয়েরা যারা আপনার স্কুলে যাবে, কলেজে যাবে, প্রাইভেটে যাবে, যখন যাক না কেন, এই মুনাজ্জাম মাকতাবে যে টাইম দেবে 8 ঘন্টা 1 ঘন্টা, সকালে হোক আর বিকালে হোক, যে টাইম দেবে, ওই টাইমটা করে আমরা দুনিয়া আখিরাত আমরা তৈরি করব। এটা যদি না করি আমরা ঠকে যাব। এমন ঠকা হবে, দুনিয়াতে যদি আপনার ঘরে আগুন লেগে যায়, আপনার চালে আগুন লেগে যায়, যতই দুশ্মন হোক বালতি করে পানি দৌড়বে। আর যদি আখিরাতে আপনার কবরে আগুন লেগে যায়, আপনার যদি কিয়ামতে আপনার বিপদ হয়,
মা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, স্বামী পালিয়ে যাবে, আপনার কেউ পাত্তা দেবে না। সবাই আপন আপন জান বাঁচানোর জন্য কেটে পড়বে। এই জন্য যদি আমার কবরে বিপদ হয়, সে বিপদ চালে কাটবে না। তাই কবরের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দুনিয়া তো আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যে ব্যক্তি আখিরাতের খেতি করতে চায়, চাষ করতে চায়, আমি আখিরাতের চাষ বাড়িয়ে দিই, আর দুনিয়া যতটুকু দরকার সেগুলাও দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার চাষ করে আখিরাতের চাষ বাদ দিয়ে, নদিহি মিনহা, একটুখানি সামান্য তাকে দুনিয়া দে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর আখিরাতে তাকে জিরো করে ছেড়ে দে, তার আখিরাতে কোনো অংশ থাকে না। তাই বলবো, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আমরা ইনশাআল্লাহ এই রকম মুনাজ্জাম মক্তবের সাথে আমরা আছি, আপনারাও আছেন, সবাই থাকবো। প্রত্যেকটা বাড়ির ফর্দে যেন ছেলে মেয়েরা কোরআন শিক্ষা দীক্ষা হয় তার ব্যবস্থা করব। আপনারা সাহায্য করেছেন, আরও যদি মন যায়, আমাদের মৌলানা আসিম সাহেব এখানে আছে, 10, 20, 50 যে যেমন পারবেন কিন্তু সাহায্য সহযোগিতা করেই যেতে পারেন। মক্তবের জন্য করুন, অনেক খরচা তো। আমাদের হজরত আসছেন মুফতি শহীদুল্লাহ সাহেব 4 তারিখার পীরে কামিল, আমিও ওনাকে শ্রদ্ধা করি, অনেক কিছু ওনার সাথে শিখি। আপনাদের বাড়ির কাছে তো ঘর কা মুরগি ডাল বানাবো কিছু মনে হয় না, কিন্তু আমরা জানি তিনি আসছেন, তিনি আসবেন, দু এক কথা বলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা রাখছিলেন পীরে কামিল জনাব হযরত মাওলানা বদরুল আলম সাহেব। এখন মুফতি শহীদুল্লাহ সাহেব পীরে কামিল শিক্ষক হিসেবে মাদ্রাসা সংক্ষিপ্ত কথাটাকে দোয়া করে দেবেন। আমরা প্রত্যেকেই দোয়ায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। কাল থেকে মক্তব 1 সপ্তাহ ছুটি থাকবে, 1 সপ্তাহ পর পুনরায় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যারা নতুন ভর্তি করতে ইচ্ছুক তারা আমি যাই বাড়িতে সালমান মায়ের কাছে নাম ফোন নম্বর লিখিয়ে দিয়ে যাব, আমি পরে এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো। 6-এর নিচে কোনো বাচ্চা ভর্তি হবে না, 6+ বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হবে এবং বড় মেয়েদেরকে ভর্তি নেওয়া হবে, যেহেতু আপামনিরা পড়ান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم। এতক্ষণ পর্যন্ত দ্বীনি কথা, মক্তবের কথা আমাদের আসলো, যেটা পরকালের জন্য খুব দরকার। আমাদের জেনে রাখতে হবে দুনিয়াটা হচ্ছে দারুল আসবাব, অর্থাৎ যে কোনো কাজ হোক তার রাস্তা অবলম্বন করতে হবে, তার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম আমাকে গ্রহণ করতে হবে, তার জন্য মেহনত করতে হবে, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। দিনের প্রতি টিকে থাকার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। শুধু যদি মনে করি আমি ওয়াজ করি সব মানুষকে হিদায়াত দিয়ে দেবো, এটা আমার ভুল ধারণা হবে। আমার থেকে অনেক বড় মাপের মানুষ ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী ছিলেন, কয়েক হাজার হাদিস তার হাদিসের কিতাবে পাওয়া যায়। তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি তার মাকে হিদায়াত দেওয়ার জন্য বহু চেষ্টা করেছেন। তার মা বেধর্মী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানা দূরে থাক, নবীজির কথা শুনলে পারে গালাগালি করত, নবীর শানে বেয়াদবি করত। আমরা নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারবো না। আমার মাথায় জুতো মারুক, আমাকে দুটো গাল দিক, আমি সহ্য করে নেব, কিন্তু নাউযুবিল্লাহ আমরা যাকে যে বিশ্ব নবী মানি, শেষ নবী মানি, সমস্ত নবীর সেরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যার নামকে আজানের শব্দের মধ্যে যুক্ত করে রেখেছেন। আপনার পাড়ায় 5 ওয়াক্তে আজান হচ্ছে,
5 ওয়াক্তে আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রসূল, এটা আমাদেরকে মানতেই হবে। যদি শুধু আল্লাহকে মানি, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানি, আপনার ঈমান থাকবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। কেননা আল্লাহ রসূলকে না মানা আল্লাহর হুকুমকে অমান্য করা। কোরআন বলছে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকেও মানো এবং আল্লাহর রসূলকেও মানো। অতএব আমি আল্লাহকে মানবো দিয়ে মনে করছি আর কিছুই দরকার নাই, না, আল্লাহকে মানার সাথে সাথে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানতে হবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের মায়ের হিদায়াতের জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু মা হিদায়াতের রাস্তা আসতেই চায় না। একদিনকে এত বিশ্রী ভাষাতে গালাগালি করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। কিন্তু মা যেহেতু পেটে ধারণ করেছে, পেটে ধরেছে, সেই মাকে এত গাল দিতে পারা যায় না। সে মা অন্য ধর্মের হলেও তাকে গাল দেওয়া যাবে না। মাকে শ্রদ্ধা করতে হবে, মাকে খেতে দিতে হবে, মায়ের যত্ন করতে হবে, এটা ইসলাম শিখিয়েছে। মা বাপ তোমার উপরে যদিও অত্যাচার করে,